তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে স্যামসাং এর এস সিরিজে কোনো ফোন যদি আপনি আগামী ফ্লিপকার্ট বিবিডি বা বিগ বিলিয়ন্স ডিলে সেলে নিতে চান তাহলে কোনটা আপনার জন্য বেস্ট হবে, কোনটা নেওয়া একদমই উচিত হবে না 2024-এ এসে। আর শুরু করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি S21 FE দিয়ে, যেটা আজ থেকে প্রায় 2 বছর আগে এসেছিল Exynos 2100 এর প্রসেসরের সাথে, আর তারপর আবার আগের বছর মানে 2023-এ এটা রিলঞ্চ হয় স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের সাথে। তো এই বছর 2024-এ ফ্লিপকার্ট বিবিডি সেলে এটা প্রাইস 25 থেকে 26,000 টাকার আশেপাশে চলে আসতে পারে অফার্স ছাড়া। আর ওই প্রাইসে এটা একটা খুবই লোভনীয় ডিল হয়ে যেতে পারে, কারণ প্রথমত এটা একটা স্যামসাং এস সিরিজের ফোন, তো ক্যামেরা কোয়ালিটি তো দুর্দান্ত পাবেনই, তার সাথে ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স যদি করতে চান এটাও এটাতে পসিবল, আর একটা অসাধারণ ডিসপ্লে এটাতে পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে এটা স্ন্যাপড্রাগন প্রসেসর আর সফটওয়্যার আপডেটস নেই। তো নামে এটা একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর হলো, বানিয়েছে স্যামসাংই, মানে স্যামসাংই এই প্রসেসরটা ম্যানুফ্যাকচারিং করেছিল একটা সময়, আর স্যামসাং প্রসেসর বানাবে আর ওটাতে আপনি ডিম ভাজতে পারবেন না, সেটা তো হয় না, তাই না? বলার কথা এই যে প্রসেসরটা বেশ ভালোই হিট করে, হ্যাঁ এমনও হিট করে না যে ফোনটা ব্যবহারই করতে পারবেন না। এই রেঞ্জে বাকি যা ফোন আছে তাদের চেয়ে একটু বেশি হিট হয়ে যেতে পারে এই ফোনটা, আর ফোন বেশি হিট করলে ব্যাটারিটা হুড়ুর করে শেষ হয়েও যাবে। তো এই ফোনটা যদি এইসব জেনেও কিনে ব্যবহার করতে চান অ্যাজ আ মেন ডিভাইস, সেই ক্ষেত্রে একটা ভালো কভারে ইনভেস্ট করতে হবে যাতে আপনার হাতে হিটটা অতটা ফিল না হয়, আর একটা ভালো পাওয়ার ব্যাংকে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, একটা 25 ওয়াটের চার্জারও কিনতে হবে, কারণ স্যামসাং এর কোনো ফোনই আর চার্জার দেয় না। আর সফটওয়্যার এটাতে ভালো হওয়ার পরেও এটাতে আর অ্যান্ড্রয়েড 15 এর আপডেট পাবেন, আর 2025 অব্দি সিকিউরিটি আপডেটস পাবেন। তো হিটিং, ব্যাটারি লাইফ আর বেশি সফটওয়্যার আপডেটস নিয়ে যদি আপনার অত মাথা ব্যথা না থাকে, বা এই ফোনটা একটা সেকেন্ডারি ফোন হিসেবে কিনতে চান, তখনই এই ফোনটা কিনবেন, এলস একদমই কিনবেন না। এই পরের ফোনটা অনেকটা একই রকমের, কিন্তু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল 2 বছর আগের স্যামসাং S22, আর এই ফোনটার প্রাইস বিবিডিতে আশা করা যাচ্ছে 30,000 টাকার মধ্যেই হতে পারে অফার ছাড়াই, এন্ড সেই প্রাইসে এটা একটা অসাধারণ প্রিমিয়াম ফোন হয়ে যেতে পারে, তার সাথে প্রিমিয়াম ক্যামেরা কোয়ালিটি আর ডিসপ্লে তো পাবেনই। কিন্তু সমস্যা ওই এক জায়গাতেই, এর প্রসেসর। এটা তো আছে একটা স্ন্যাপড্রাগন 8 Gen 1, আর আপনারা শুনে ভাবতেই পারেন যে এটা তো একটা ভালো প্রসেসর, এটাতে আবার কি সমস্যা? সমস্যা ওটাই, স্যামসাং এর হাতেই তৈরি প্রসেসর এটা, আর 2024-এর আগে যত স্যামসাং এর তৈরি প্রসেসর ছিল সবকটা একটা ইন্ডাকশন ওভেনের চেয়ে কিছু কম না, মানে হিটিং লেগেই থাকে ফোনটাতে, যায় আসে না আপনি হালকা ফুলকা কাজ করছেন নাকি এটা গেমস খেলছেন। আর তারও উপরে S21 FE যদিও একটু অ্যাভারেজ ব্যাটারি লাইফ ছিল, কারণ ওটাতে 4500 mAh এর ব্যাটারি আছে, এটাতে তাও হবে না, কারণ এটাতে আছে মাত্র 3700 mAh এর ব্যাটারি, আর তার থেকেও বেশি এটা একটা কম্প্যাক্ট 6.1 ইঞ্চের ফোন, তো হিটটাও বেশি ফিল হবে। আর সফটওয়্যার আপডেটস খেলো ওই সেম, অ্যান্ড্রয়েড 15 অব্দি আপডেট পাবেন, 2025 অব্দি সিকিউরিটি আপডেটস পাবেন। তো সেকেন্ডারি ফোন হিসেবে এটা দেখতেই পারেন, কিন্তু একটা ভালো কভার আর পাওয়ার ব্যাংক লাগবেই, আর তার সাথে একটা 25 ওয়াটের চার্জারও কিনতে হবে। প্রোস আর কনস এর লিস্ট দেখে বুঝে নিন আপনার জন্য কোনটা ভালো হবে আর কোনটা হবে না। এই দুটো ফোনের থেকে বেটার একটু বাজেট বাড়িয়ে স্যামসাং S23টা আমার মনে হয় আপনাদের জন্য বেটার হবে। এই ফোনটা বিবিডি সেলে 32,000 টাকার আশেপাশেই চলে আসতে পারে অফার্স বাদে, আর ওই প্রাইসের আশেপাশে আসলে আগে দুটো ফোনের কথা ভুলে এই ফোনটা কিনবেন যদি 30,000 টাকার আশেপাশে আপনি একটা স্যামসাং এর এস সিরিজের ফোন নিতে চাইছিলেন। এটা তো ক্যামেরা দুর্দান্ত, সফটওয়্যারটাও সেরা, আর তার উপরে এখনো 3 বছরের বড় অ্যান্ড্রয়েড আপডেটস পেতে চলেছেন, আর 4 বছর অব্দি সিকিউরিটি আপডেটস পাবেন, আর তার সাথে গ্যালাক্সির এআই ফিচার্সও 2025 অব্দি ফ্রিতে ইউজ করতে পারবেন। স্ক্রিন কোয়ালিটিও বেশ ভালো, জাস্ট এর বেজলস গুলো একটু বেশি খেয়ে ফেলেছিল, তাই তুলনামূলক একটু বড় সড়ো। স্যামসাং এর ফোন কিনবেন তাও 40,000 টাকার মধ্যে, আর ভুল ত্রুটি রাখবে না স্যামসাং, এটা আবার হতে পারে নাকি? Exynos 2200 আছে, তাও কিন্তু S21 FE বা S22 এর থেকে বেটার হিট ম্যানেজমেন্ট আর বেটার ব্যাটারি লাইফ এটাতে পাবেন। তবে একটা ভালো কভার কিনে নেবেন, পাওয়ার ব্যাংক শুরুর দিকে নাও লাগতে পারে, কিন্তু চার্জার নিতেই হবে একটা 25 ওয়াটের ঘরে না থাকলে। তো আগে দুটো ফোনের থেকে এই ফোনটা ফার বেটার। স্যামসাং S23 এই নামটা শুনেই হয়তো অনেকেরই মুখে হাসি ফুটে যাচ্ছে, কারণ এই ফোনটা এমনই। বিগ বিলিয়ন্স ডেতে এটার এক্সপেক্টেড প্রাইস 42 থেকে 45,000 টাকার আশেপাশে হতে পারে অফার্স ছাড়া, আর সেই প্রাইসে এলে এই ফোনটা যে লেভেলে বিক্রি হতে চলেছে আপনার কোনো ধারণা নেই এই বছর, কারণ আগের 3টা ফোনের চেয়ে এটা অনেক বেটার ফোন সব দিক থেকেই। বিল্ড কোয়ালিটি বা স্ক্রিন কোয়ালিটি তো অসাধারণ পাবেনই, তার সাথে দারুণ সফটওয়্যার এক্সপিরিয়েন্স গ্যালাক্সি এআই এর সাথে, তার সাথে 4 বছর অব্দি সিকিউরিটি আপডেটস পেতে চলেছে না 3টে মেজর অ্যান্ড্রয়েড আপডেটস। কিন্তু সব থেকে মেজর ইমপ্রুভমেন্ট যেটা পাবেন এই ফোনটাতে সেটা হলো স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর মেড ফর গ্যালাক্সি প্রসেসর। তো পারফরমেন্স তো এর আগের ফোনগুলোর চেয়ে বেটার হবেই, কিন্তু তার থেকেও বেশি হিট ম্যানেজমেন্টও অনেক বেটার, আর সেটার জন্যই 3900 mAh এর ব্যাটারি হওয়া সত্ত্বেও S23 FE 4500 mAh ব্যাটারির চেয়ে বেটার ব্যাটারি লাইফ, বা হেভি ইউজেজের ক্ষেত্রেও S23 FE মতনই ব্যাটারি লাইফ পেতে পারেন এই ছোট্ট ফোনটাতে। তো স্যামসাং এর বেস্ট ফোনের মধ্যে এইটা আমার লিস্টে প্রথমে থাকবে 2024 সালে এসে। হ্যাঁ, একটা 25 ওয়াটের চার্জার নিশ্চয়ই আপনাকে আলাদা করে কিনতে হবে যদি ঘরে না থাকে। এরই বড় দাদা S23 Plus দেখতে পারেন, যদি আপনার একটু বেশি ব্যাটারি আর স্ক্রিন সাইজ চাই, ওটারও প্রাইস 50,000 টাকার মধ্যেই হতে পারে বিবিডি সেলসে অফার্স ছাড়া। তো বাজেট থাকলে ওটাও নিতে পারেন। S23 এর মতনই সবকিছু পেয়ে যাবেন, যেটা বললাম, জাস্ট ব্যাটারি লাইফ আর স্ক্রিন সাইজটা বড় S23 এর চেয়ে। হ্যাঁ, এটাতে একটু ফাস্ট 45 ওয়াটের চার্জার পাবেন, কিন্তু 45 ওয়াটের চার্জারটা আপনাকে আলাদা করে কিনতে হবে। 50,000 টাকার উপরে গেলে অলমোস্ট সব ফোনই ভালো হয়, তো সেখানে গিয়ে আর বেস্ট ফোন না খুঁজে আপনার জন্য কোন ফোনটা বেটার হবে সেটাই খোঁজা বেটার। তো স্যামসাং S23 আলট্রা আপনি 75,000 টাকার আশেপাশে পেয়ে যেতে পারেন এই বছরের বিবিডি সেলে অফার্স বাদে। আর এই ফোনটার ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, কারণ ফোনটায় আপনি সবই অলমোস্ট পেয়ে যাবেন, বা তার চেয়েও বেশি পাবেন, সে স্ক্রিন কোয়ালিটি হোক বা ক্যামেরা বা সফটওয়্যার বা পারফরমেন্স হোক বা ব্যাটারি লাইফ। তো বাজেট থাকলে আরামসে এইটা ওই প্রাইসের ওয়ান অফ দ্য বেস্ট ফোন।
নেক্সট 4-5 বছর আপনার আরামসে কেটে যাবে এই ফোনটার সাথে। হ্যাঁ, যদি ফিজিক্যাল ড্যামেজ কিছু না করেন, কারণ রিপেয়ারের কস্ট দেখলে আপনার পকেট আর মাথা দুটোই কিন্তু গরম হয়ে যাবে। সো দামি ফোন কেনার সময় এটা কিন্তু মাথায় রাখবেন। এটার সাথে একটা 35 ওয়াটের চার্জার মিনিমাম একটা কিনতে হবে যদি ঘরে না থাকে। স্যামসাং S24 সিরিজটা জাস্ট কিছু মাস হয়েছে এসেছে, তো অনেক বেশি প্রাইস কমে যাওয়ার ধারণা রাখবেন না। হ্যাঁ, তবে স্যামসাং S24টা ওই 60,000 টাকার মধ্যেই বা ওই প্রাইসের আশেপাশে দেখতে পারেন অফার্স বাদে। আর ওই প্রাইসে এটা বেশ ভালো ফোন হতে চলেছে, সে স্ক্রিন কোয়ালিটি হোক বা পারফরমেন্স হোক সবই দারুণ। আর Exynos 24 হওয়া সত্ত্বেও ব্যাটারি লাইফ কিন্তু বেকার না, যথেষ্ট ভালো। হ্যাঁ, যদি S23 এর মতনই বা অনেক ক্ষেত্রে S23 এর চেয়ে একটু বেটার ব্যাটারি লাইফ দিয়ে থাকবে, বাট তাও ভালো ব্যাটারি লাইফ আগে যত Exynos এর প্রসেসর এসেছে তার তুলনায়, কারণ হিটিংও অনেক ম্যানেজড আছে এই প্রসেসরটাতে। হ্যাঁ, হিটিং তো করবে, সেটা সব ফোনেই করে, কিন্তু আগের মতন ইন্ডাকশন ওভেনের ফিলিংটা দেয় না। যদিও ভ্যালু ফর মানি ফোন চাইলে এই ফোনটার চেয়ে আমার S23টা বেটার লেগেছে, তো ওইটাই রেকমেন্ড করবো। কিন্তু তাও এই ফোনটাও বেশ ভালো, 7 বছরের আপডেটসও পাবেন, ওইটা একটা বড় কথা। ফোনটার সাথে একটা 25 ওয়াটের চার্জার আপনাকে আলাদা করে কিনতে হবে। S24 প্লাস আছে এর বড় দাদা, S24 এর মতনই সবকিছু পেয়ে যাবেন, জাস্ট ব্যাটারি আর স্ক্রিন সাইজটা এটার বড়, আর তার সাথে 35 ওয়াটের চার্জার আর ফাস্ট চার্জিং পেয়ে যাবেন। কিন্তু 35 ওয়াটের চার্জারটা আপনাকে আলাদা করে কিনতে হবে। ফোনটার প্রাইস 75,000 টাকার আশেপাশে পেয়ে যেতে পারেন, কিন্তু ওই বাজেটে S23 আলট্রা পেয়ে যেতে পারেন। এই ফোনটার চেয়ে অলমোস্ট সব বিষয় কিন্তু এগিয়ে ওই ফোনটা, তো সেটা মাথায় রেখেই তবে এই ফোনটা চুজ করবেন। আর শেষে S24 আলট্রা আছে, আর হিসাব মতন এইটাই স্যামসাং এর বেস্ট ফোন 2024 সালে এসে, যদি বাজেটের সমস্যা বা ভ্যালু ফর মানি কথাটা বাদ দিতে পারে। ফোনটার প্রাইস 1 লাখ টাকার আশেপাশে হতে পারে, ওপর নিচ হতেই পারে প্রাইস, কিন্তু ফোনটা সেরা। বেশি কিছু বলে আর লাভ নেই, কারণ 1 লাখ দিয়ে ফোন কেনার কথা যদি ভেবে থাকেন তাহলে বেশি ডিটেলস এগিয়ে লাভ নেই। স্যামসাং এর বেস্ট চান তো এটাই 2024 বেস্ট পাবেন বাজেটের সমস্যা না থাকলে। হ্যাঁ, একটা 35 ওয়াটের চার্জারও কিনে নিতে হবে যদি ঘরে না থাকে। তো ক্লিয়ার হলো কি যে কোন এস সিরিজের ফোনটা কিনলে তোমাদের জন্য বেস্ট হবে। এখনো কিছু ডাউটস হলে কমেন্টসে তো আছি, চলে আসো জিজ্ঞেস করতে। এটাও এস সিরিজের প্রাইসিং এর ভিডিও, যেটা ডিটেলসে দেওয়া, এটাও দেখে নিতে পারেন। এন্ড আবারও আমি রিদীপ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।